আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং অনেক রুগী এসে আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন, অর্থাৎ ডায়াবেটিসের রুগী এসে আমাদের কাছে বলে থাকেন, ডাক্তার সাহেব ডায়াবেটিসের কোনো চিকিৎসা রয়েছে কিনা এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কোনো চিকিৎসা রয়েছে কিনা। কারণ হলো, প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা এগুলোতে দেখা যায় অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যার কারণে একজন ডায়াবেটিসের রুগী প্রথম অবস্থায় এক দুটো মেডিসিন দিয়ে শুরু করলেও দেখা যায় সময় যত দিন দিনে বাড়তে থাকে, এই রোগীর রোগ বালাইও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এক কথা, ডায়াবেটিস নির্মূল তো হচ্ছেই না, এর সাথে সাথে অন্যান্য রোগ লক্ষণগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো হোমিওপ্যাথিতে একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কোনো চিকিৎসা আছে কিনা, এমন অনেক প্রশ্ন এসে করেন। এক্ষেত্রে আমি বলবো, হোমিওপ্যাথিতে শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিস ছাড়া এর চেয়ে আরো জটিল কঠিন পুরাতন রোগ বালাই কিন্তু খুব সহজে এবং খুব ভালোভাবে কিন্তু নির্মূল হচ্ছে, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো আমি আপনাদেরকে বলবো, ডায়াবেটিস যেহেতু এটি হঠাৎ করে হয় না, সো এটি হঠাৎ করে ভালো হবে এটা শুধু হোমিওপ্যাথি না, কোনো প্যাথিতে হঠাৎ করে ভালো হওয়ার সম্ভাবনা নেই। বাট হোমিওপ্যাথিতে আসার আলো হলো, যেহেতু ডায়াবেটিসের মেডিসিন অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে বলতেছেন যে মেডিসিন চলতেই থাকবে, বাট হোমিওপ্যাথিতে বলতেছেন যে ডায়াবেটিসের যদি চিকিৎসা নেন, চিকিৎসা নিতে নিতে একটা সময় গিয়ে যখন দেখা যাবে এই ডায়াবেটিস ভালো হয়ে যাবে, তখন মেডিসিন বন্ধ করে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এমনকি যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট রয়েছে, যাদেরকে ইনসুলিন নিতে হয়, একটা সময় চিকিৎসা নেওয়ার পরে যদি সে ইনসুলিন বন্ধ করে দেয়, তারপরে কিন্তু তার কোনো সমস্যা হয় না। আরেকটি শেষ কথা হলো যে, অন্যান্য পদ্ধতিতে বলতেছেন হলো মেডিসিন চলতেই হবে, অর্থাৎ যতদিন আছে ততদিন মেডিসিন তাকে খেতেই হবে। বাট হোমিওপ্যাথিতে যতদিন পর্যন্ত রোগ নির্মূল না হবে ততদিন পর্যন্ত মেডিসিন খাবে।